বিয়ে বাড়িতে আমরা যে জর্দা ভাতটা খাই এটা হচ্ছে সেই জর্দা ভাত যেটা কিনা একজন বাবুর্চির হাতের সিক্রেট অথেন্টিক বিয়ে বাড়ির জর্দা ভাতের রেসিপি তোমার সাথে শেয়ার করবাম। এই জর্দা ভাত কিন্তু আমাদের সবারই মোটামুটি প্রিয়, আর ছোট থেকে পুরা যারা যারা আছে সবাই কিন্তু এটা অনেক বেশি ভালোবাসি। আমরা যারা মিষ্টি খাইতে পছন্দ করি তারা কিন্তু এই আইটেমটা খুবই ভালো লাগে। হ্যাঁ, আর বিয়ে বাড়িতে গেলে তো বললে কোনো কথাই নাই, এইটার দিকে সবার আগে কিন্তু চোখ পড়ে। তো আজকে সেই অথেন্টিক রেসিপিটাই তোমার সাথে শেয়ার করবাম, আর এটা বানাইতে অনেক বেশি সহজ, কম ইনগ্রিডিয়েন্টস লাগে। সো হাই, আসসালামু আলাইকুম আমার মেয়া ভাই বুঝিরা, সবার কি অবস্থা? আমি তোমরা নেত্রকোনার বুঝে আকাশী জাকারিয়া। তো এই যে ধর, প্রথমে কিন্তু আমি পানি নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণ আর কি, তারপরে দারচিনি, এলাচি, লং দিয়ে দিলাম এবং সেই সাথে জর্দা কালারটা দিয়ে দিলাম। জর্দা কালারটা কিন্তু ভালোই তৈব। আর এখানে দেখো কতগুলো মালটার খোসা দিয়ে দিলাম। আর এটা যখন বলক চলে আসবে তখনই কি করবাম, এই যে দেখো চালটা দিয়ে দিলাম। আর এই চালটা কিন্তু আমি 1 ঘন্টা ভিজায় রাখছিলাম পানির মধ্যে, তারপরে পানিটা ঝরায়া এরপরে দেখো আমি কিন্তু এটা সিদ্ধ করে নিতেছি, মানে ভাতটা রান্না করে নিলাম। আমার মেয়ে ভাই বুঝিরা, জর্দা ভাতের যে ভাতটা আছে না, এটা কিন্তু 70% কুক করতে হইবে। এর বেশি যদি কুক করা তাহলে কিন্তু ফেগা হয়ে উঠবো। এরপরে একটা স্টেইনারে ভালো মতো করে সাইক্কা ফাইন্ডে ফালায়া, এই যে দেখো না কমলার যে খোসাগুলো আছে বা গোটা যে গরম মশলাগুলো দিছিলাম এগুলো ফালায়া দেব, ঠিক আছে? আর যদি মনে করো যে 1-2টা গরম মশলা রয়ে গেছে, কোনো সমস্যা নাই, থাকতে তা হোক। হ্যাঁ, আচ্ছা, এইদিকে দেখো আমি একটা প্যানের মধ্যে 4 টেবিল চামচ ঘি নিয়ে নিলাম। আর এই ঘিয়ের মধ্যে আমি এখন কাঠবাদাম দিয়ে দিলাম এবং সেই সাথে কাজু বাদাম দিয়ে দিলাম। আর এই সবগুলোর হালকা একটু রোস্ট করে নিবাম। হ্যাঁ, তারপর সামান্য একটু পানি দিয়ে দিছি। এটার মধ্যে আমি 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিছি। দেওয়ার পরে হালকা একটু সুন্দর করে মিক্স কইরা চিনি দিয়ে দিলাম। আমার মেয়ে ভাই বুঝিরা, আমি কিন্তু এখানে চাল নিছি 600 গ্রামের মতো, আর এখানেও আমি চিনি দিছি কিন্তু 3 কাপের অল্প একটু কম। হ্যাঁ, মিষ্টিটা তোমরা কম বেশি অ্যাডজাস্ট করে নিবা, এটা তোমাদের মন মতো করে নিবা, ঠিক আছে? আচ্ছা, এইদিকে আমি 2টা মালটার রস দিয়ে দিলাম। আর এই মালটার রসটা দেওয়ার সাথে সাথে হচ্ছে ভাতটা দিয়ে দিলাম। আর এই ভাতটা কিন্তু 70% কুক করা, আমি কিন্তু বারবার বলতেছি, কারণ এই ভাতটা 70% কুক না করে যদি তুমি 100% কুক করো তাহলে কিন্তু ফেগা হয়ে উঠবো, তখন কিন্তু আরেকটা ঝামেলা হইব। আচ্ছা, এই যে দেখো আমি আবার 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে ভাতের সাথে ভালো মতো করে মিক্স করে নিলাম, ঠিক আছে? এরপরে আমি মোস্ট ইম্পর্টেন্ট একটা ইনগ্রিডিয়েন্টস দেওয়ার বাহিয়াসিন, এটা হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। এটাও আমি 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম, কেওড়া জল আর গোলাপ জল একসাথে মিক্স করে। হ্যাঁ, আর এই যে এখন আমি আবার দিয়ে দিতেছি 2 টেবিল চামচের মতো ঘি। আর এই ঘিটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর চুলার মধ্যে ভাতটা রাখতে পারবা না, জাস্ট হচ্ছে ঘিটা মিক্স করে ওয়ালা এলবা। হ্যাঁ, আর যদি বেশিক্ষণ রাখো তাহলে কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা এটা কিন্তু বাতাসে মানে উঠতে থাকবো আর কি। তো আমার মেয়ে ভাই বুঝিরা দেখো ফাইনালি কিন্তু ওই উঠছে। যদি তোমরা চাও যে এই জর্দা ভাতের অথেন্টিক রেসিপিটা অন্যজন দেই হোক, সি হোক বা উপকারী মনে হয়, তাহলে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও। আর আকাশী স্তর আমার পেজটাতে ফলো দিবা, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবা। আর এই যে দেখো আমি কিন্তু এখানে কতগুলা পেস্তা বাদাম দিয়ে একটু সাজায় গজায় নিতেছি। আর উপরে দিয়ে হালকা একটু গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটু ঘিয়ের সাথে তোমরা মিক্স করে গুঁড়া দুধটা দিয়ে দিলে মাওয়ার মতো কাজ করবো আর কি। এবং সবশেষে দেখো আমি বেবি সুইট দিয়ে এটা একবারে ফাইনাল লুকটা ক্রিয়েট করে নিলাম, কারণ বেবি সুইট ছাড়া কিন্তু এই জর্দা ভাত ভালো লাগে না, কারণ এটার সাথে আবার এইটাই যায়। তো সবাই কিন্তু বাসার মধ্যে ট্রাই করো, খাইও আর জানাও কেমন হয়েছে। যদি ভালো লাগে সবার উদ্দেশ্যে শেয়ার করে দিও, ফলো দিও। আল্লাহ হাফেজ।